হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পার্টে আমরা রিডাক্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে রিডাক্সের জাস্ট বেসিক রিডাক্স নিয়ে দেখব, যেটা রিয়েক্টের সাথে কোনো সম্পৃক্ততাই নাই। দ্যাট মিন্স রিয়েক্টের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা ছাড়াই রিডাক্স কিভাবে কাজ করে সেটা দেখব। ওকে, সো বাই ডিফল্ট আমরা জানি রিডাক্স হচ্ছে একটা সেপারেটেড লাইব্রেরি। ঠিক আছে, এটা ফুললি একটা সেপারেটেড লাইব্রেরি, যেটার আসলে রিয়েক্টের সাথে কোনো সম্পর্ক নাই। রিয়েক্ট আসছে বলে রিডাক্স আসছে এরকম কোনো কনসেপ্ট নাই আসলে। রিডাক্স ফুললি সেপারেটেড একটা জিনিস, সেটা রিয়েক্টের সাথে যে সম্পর্ক আছে এরকম না। ওকে, সো ডেফিনেটলি রিয়েক্টের সাথে কানেক্টেড, সেটাও আমরা দেখবো। সো সো ফার্স্ট জিনিস হচ্ছে কেন রিডাক্স আসছে, মানে রিডাক্সের পারপাসটা কি। ওকে, সো আমরা যদি প্র্যাকটিক্যাল সেন্সে আসি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, প্রজেক্টের মধ্যে আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে লাইক আমাদের এই যে দেখেন টাস্ক লিস্ট পেজের মধ্যে, আমাদের যেই যে ফাংশনগুলো ছিল দেখেন, ক্রিয়েট টাস্কের কাজটাও কোথায় করা, আমাদের এই পেজে করা। তারপরে লিস্টের টাস্কটাও কোথায় করা, এই পেজে করা। ইভেন আরো যদি কাজ থাকে লাইক ডিলেটেড, এডিট ডিলিট তো আমরা করিনি, এডিট ডিলিটও ডেফিনেটলি আমাদের কোথায় করতে হবে, এই পেজে কিন্তু করতে হবে, ঠিক না? কারণ কি, আমাদের একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ লাগবে। ওকে, তো এখন প্রশ্ন আসবে, সিঙ্গেল সোর্স অফ ট্রুথ কি? যখনই আমরা রিডাক্সের আলোচনা ইয়াতে আসবো, তখনই ডেফিনেটলি আমরা এরকম একটা জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করব, যেখানে আমাদের এই সব ডাটাগুলো, এই যে দেখেন একটা কি কি ভেরিয়েবল সাপোজ এই পেজ আমরা মেনটেন করছি, লাইক টাস্ক লিস্ট, এই যে টাস্ক লিস্ট, একটা টাস্কের ফর্মের ইনপুট, টাস্কের টাস্কটা অ্যাড হয়েছে বা হয়নি এই জিনিসগুলো, এই জিনিস এরকম, মানে আমার একটা বড় প্রজেক্টের মধ্যে কি থাকবে, এরকম অনেক অনেক ডাটা সোর্স থাকবে, অনেক অনেক জায়গা থাকবে। আর এই সব জিনিসগুলো কি আসলে একটা পেজ থেকে এরকম করে ম্যানেজ করা সম্ভব? সম্ভব না, কখনোই না। যদি আমাদের এখানে 10টা পেজ হয়, তার মানে এই একটা পেজের উপর কিরকম চাপ পড়বে, একটা পেজের মধ্যেই থাকবে লাইক 1000, 2000, 20000, 50,000 লাইন, ঠিক না? একটা পেজেই থাকবে। আর না থাকলেও যদি আলাদা পেজেও করি, তবু এই সব ম্যানেজমেন্ট আসলে কোথায় করা লাগবে, এই পেজের মধ্যেই করা লাগবে, যেটা খুবই আনস্টেবল এবং আনস্কেলেবল, যেটার আসলে কোনো রকম স্কেলেবিলিটি নাই। আর সো আমাদের রিয়েক্টের ক্ষেত্রে এই গ্লোবাল ভেরিয়েবল, এই সবগুলা ভেরিয়েবল ম্যানেজ করার কিন্তু আসলে এইটা এরকম করে আমরা সব ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, এই প্রপস ড্রিল ডাউন করে, লাইক এইখানে আমরা এই যে এই পেজে প্রপস পাঠাইছি, ওই পেজতে আবার অন ক্লিক হ্যান্ডলার নিছি, মানে জাস্ট টোটালি মানে একদম প্রপস ড্রিল ডাউন। দেখেন আমরা কতগুলা প্রপস পাঠানো লাগছে ওই পেজের মধ্যে, ঠিক আছে? এতগুলা প্রপস পাঠানোর পরে আমাদের তারপর ওই পেজ থেকে আবার ক্রিয়েট টাস্কে এই কম্পোনেন্ট কল হয়েছে, ঠিক আছে? এখন যদি কোনো একটা কারণে এই ক্রিয়েট টাস্কে আরেকটা কম্পোনেন্ট লাগতো, সো এই ডাটাটা আবার পাঠানো লাগতো, মানে জিনিসটা কিন্তু টোটালি একটা মানে আনস্কেলেবল একটা জিনিস, লাইক। আর এটা খুবই ইউজার ফ্রেন্ডলি ডেফিনেটলি না। আমরা যদি এভাবে কাজ করতে থাকি, এটা ডেভেলপার ফ্রেন্ডলি কখনোই না। এরকম কাজ করতে থাকলে এবং দেখেন এই দুইটা কম্পোনেন্ট, মানে দুইটা কম্পোনেন্টই এই অবস্থা, যদি এটা এখানে 5টা কম্পোনেন্ট লাগে, লাইক 5 লেভেল পর্যন্ত আমাদের ডাটা কমিউনিকেশন লাগে। সো ওই জিনিসটা কিন্তু মানে বড় কোনো অ্যাপ্লিকেশনের জন্য এটা খুবই টাফ এবং করা আসলে পসিবলই না। এই কোড মেনটেনেবলও থাকবে না, স্কেলেবলও থাকবে না। ওকে, সেই পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি আমাদের যে স্টোরটা, মানে আমাদের সেন্ট্রালি ডাটা ম্যানেজমেন্ট প্যাটার্নটা সব এক জায়গায় রাখার কনসেপ্ট থেকে আসলে রিডাক্সটা আসছে, রিডাক্সের যে স্টোরটা সেটা আসছে। তার মানে আমাদের এই সব জিনিসগুলো কোথায় থাকবে, মানে মেন যে ভেরিয়েবল বা ডাটা টাইপের যে জিনিসগুলো, সেইগুলো পুরোটাই থাকবে রিডাক্সে, রিডাক্সের স্টোরে, একটা স্টোরে জমা হবে, ঠিক আছে? মানে আমাদের যাই আছে, আমাদের এই পেজের মধ্যে, আমাদের এই পেজ বা পুরো ওয়েবসাইটের মধ্যে যা যা আছে, যত ধরনের ভেরিয়েবল আছে, যত ধরনের ডেটা আছে, সব ডেটা ম্যানেজ হবে রিডাক্সের স্টোরে। কোনো ডেটাই কোনো একটা সিঙ্গেল কম্পোনেন্টের ভিতর এরকম করে প্রপস ড্রিল ডাউনের মাধ্যমে হবে না। আর ওই জিনিসটা আমরা যে কোনো পেজ থেকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো, যে কোনো পেজ থেকে। এবং সেজন্য কি হবে না, আমার প্রপস ড্রিল ডাউনেরও দরকার নাই, প্রপস দিয়ে পাস করারও দরকার নাই, আমি ডিরেক্ট ডিরেক্ট ডাটা পেয়ে যাব, ঠিক আছে? এই কনসেপ্টটা থেকে আসলে রিডাক্সটা আসছে। ওকে, সো আমরা রিডাক্সের একটা ফ্লো দেখি, আসলে রিডাক্সটা কিভাবে, প্র্যাকটিক্যালি রিডাক্সটা কিভাবে কাজ করে। ওকে, সো ওকে লেটস স্টার্ট। সো প্রথমেই লাইক আমাদের একটা ভিউ আছে, এই যে আমাদের একটা ভিউ আছে এখানে,
আমরা ভিউটা দেখি, ভিউ থেকে একটা আমরা এই যে ভিউ থেকে অ্যাকশনে যাচ্ছে, রাইট? ভিউ থেকে কি আমরা একটা ভিউ থেকে আমরা এই যে সার্ভিস কল করলাম না আমরা কিছুক্ষণ আগে, আমরা ভিউ থেকে টাস্কের সার্ভিসটা গেট করলাম, রাইট? টাস্কের সার্ভিসটা আসলে ওই রিডাক্সের ভাষায় যেটা আমরা আমরা যেটা সার্ভিস বানালাম ওটা রিডাক্স ওটাকে সাপোজ নাম দিচ্ছে অ্যাকশন। মানে আমরা ডাটা গেট করব, ডাটা গেটের একটা অ্যাকশন, আমরা একটা অ্যাকশন দিলাম যে কি করো ডাটা তুমি গেট করো, অ্যাকশন দিলাম। অ্যাকচুয়ালি আমরা যেটা সার্ভিস করলাম এই রিডাক্সের কনসেপ্টে এটা আসলে অ্যাকশন। ওকে, সো ওকে একটা ভিউ থেকে আমি একটা বাটন ক্লিকে, লাইক আমার কাউন্টার ছিল 0, আমি বাটন ক্লিক করলাম, বাটন ক্লিক অ্যাকশনের কাছে গেছে। অ্যাকশনের মধ্যে একটা মিডলওয়্যার সেট করা থাকে বা মিডলওয়্যার নিয়ে আমরা পরে পরে দেখব। এই অ্যাকশন থেকে একটা জিনিস ডিসপ্যাচ করা হয়, লাইক এই অ্যাকশন থেকে একটা জিনিস ডিসপ্যাচ করা হয়। এই ডিসপ্যাচটা যায় হচ্ছে আবার রিডিউসারে। এই রিডিউসারের মধ্যে আসলে এই রিডিউসারটাই কি পুরোটাই একটা স্টোর। এইটাই হচ্ছে আমাদের পুরোটাই একটা স্টোর। তার মানে এই প্রথমে ভিউ আসে, ভিউ একটা ক্লিক হয়, ক্লিক হলে অ্যাকশনে যায়, অ্যাকশন থেকে আবার কোনো এই জিনিসটা পুরা যায় কোথায় রিডিউসার বা স্টোরে। স্টোর থেকে যেভাবে আমার অ্যাকশন থেকে যেভাবে আমি প্রসেস করতে বলছি তাকে সে সেভাবে প্রসেস করে আবার কি করে এই স্টেট যেটা আছে মানে স্টোরের যেটা একটা স্টেটটা আছে ফুল স্টেটটা আপডেট করে সে এই স্টেটটা কি করে আবার সে ভিউ পাঠায় দেয়। ভিউ ওই চেঞ্জটা দেখে কোন চেঞ্জটা হয়েছে আমার স্টোরে, সেই চেঞ্জটা ডিটেক্ট করতে পারে ইনস্ট্যান্টলি। এন্ড ইভেন যখনই এই স্টেটটা এই চেঞ্জ স্টেটটা আমরা এখানে পাই, যত যত জায়গায় আমাদের রিয়েক্ট প্রজেক্টের যত যত জায়গায় চেঞ্জ আছে সব চেঞ্জ সিমালটেনিয়াসলি এট এ টাইম সে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, পুরোটা স্টোর আপডেট হয়েছে সব জায়গায় সে এট এ টাইম সে ডিটেক্ট করতে পারে। আমাদের কোনো জায়গায় কম্পোনেন্ট টু কমিউনিকেশন দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, সে অটোমেটিক্যালি আমি যদি ওটাকে লিসেন করতে থাকি, আমি ওই কম্পোনেন্ট থেকে যদি ওটাকে লিসেন করার সিস্টেম করে রাখি তাহলে সে অটোমেটিক্যালি এটাকে লিসেন করে নিবে। ঠিক আছে, এই হচ্ছে concept। আচ্ছা, সো মোট কথা এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নরমালি আমাদের আমাদের যেমন ডাটা থাকতেছে, ডাটা লাইক আমরা যদি একটা এই যে লাইক এটা কি একটা অবজেক্ট, রাইট? সো এটা কি হতে পারে, এটা একটা স্টোর হতে পারে। মানে ডাটা কি কি আছে, সাপোজ আমার আমার পুরো ওয়েবসাইটে একটা টাইটেল আছে আর একটা প্রায়োরিটি আছে, তাহলে কি আমার সাইটে এতটুকু দুইটা হলেই হচ্ছে, আর কিছু লাগবে? লাগবে না। কিন্তু আমার সাইটে শুধুমাত্র দুইটা ডাটা ম্যানেজমেন্ট আছে তখন কিন্তু এরকম একটা অবজেক্ট লাগবে। এখন আমার সাইটে আরো অনেক ডাটা আছে, লাইক আমার সাইটে যদি আমি আমি নাম দিলাম স্টোর, ঠিক আছে, এমনি ফর এক্সাম্পল আমি নাম দিচ্ছি স্টোর। স্টোর কিরকম হতে পারে, যেমন আমার সাইটে কি থাকতে পারে, যেমন আমার এক জায়গাতেই থাকতে পারে টাস্ক লিস্ট একটা অ্যারে, আরেক জায়গায় থাকতে পারে লাইক কি টাস্ক ফর্ম, যখন টাস্কটা ক্রিয়েট করতেছে একটা ফর্মের মধ্যে কি থাকে এই যে টাইটেল আর টাইটেল এন্ড টাইটেলটা ইনিশিয়ালি আমি বলে দিলাম এমটি, টাইটেল থাকতে পারে এন্ড প্রায়োরিটি থাকতে পারে, এরকম একটা টাস্ক ফর্ম থাকতে পারে। আবার থাকতে পারে ইজ টাস্ক এডেড, এটা বাই ডিফল্ট ফলস। আবার এরকম আমার মানে আনলিমিটেড আমার যত খুশি ভেরিয়েবল আমার স্টোরে থাকতে পারে এবং সবগুলো কি আমরা একবারে আমরা গেট করতে পারবো। মানে এই স্টোরটার অ্যাক্সেস পাইলে, তার মানে এইটার অ্যাক্সেস পাইলে আমরা এইটার সবগুলো ডাটার অ্যাক্সেস পাবো না। যদি আমি স্টোরের অ্যাক্সেস পাই, স্টোর ডট টাস্ক লিস্ট পেয়ে যাবো, স্টোর ডট টাস্ক ফর্ম পেয়ে যাবো, স্টোর ডট ইজ টাস্ক এডেড পেয়ে যাবো। তার মানে এই জিনিসটা এই যে স্টোরটা এই স্টোরটাই হচ্ছে আসলে রিডাক্সের স্টোর। ঠিক আছে, তার মানে আমাদের কি করতে হবে, এরকম একটা স্টোর লাগবে যেখানে আমরা ডাটাটা স্টোর করব। সো দুইটা জিনিস, এক হচ্ছে স্টোরটা আগে ক্রিয়েট করা, স্টোর থেকে ডাটা আগে স্টোরে এরকম ডাটা ইনিশিয়ালাইজেশন করা, স্টোর থেকে ডাটা নেওয়া, আর স্টোরে ডাটা পুশ করা। লাইক টাস্ক লিস্ট আছে এমটি, টাস্ক লিস্টে আমার কি করতে হবে 10টা টাস্ক ঢুকাইতে হবে, এটা হচ্ছে এক ধরনের কাজ। আবার এই টাস্ক লিস্টে যে 10টা টাস্ক আছে এই টাস্কটা কি করতে হবে গেট করতে হবে, এটা কাজ। মানে আমাদের মেইন এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, মানে আমরা ডাটা যদি সিলেক্ট করতে পারি আর ডাটা যদি পুশ করতে পারি মানে ঢোকাতে পারি, এই দুটা কাজ হলেই আমাদের রিডাক্সটা আমরা খুব স্মুথলি ইয়া করতে পারবো। ওকে, সো আমি এটা জাস্ট কমেন্ট করে রাখতেছি। ওকে, সো আমরা সো রিডাক্স তো একটা সেপারেট জিনিস। সো আমরা কি করতে পারি, আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে index.js এ এই এত কিছু আছে, এখানে আমরা এটাকে একটা কপি করে এটাকে আমরা কপি করে রেখে দিই।
আমরা আমাদের পরে আমাদের যে প্রজেক্টে ইন্ডেক্স কপি জেএস এটা কপি করে আমরা রেখে দিলাম। আমরা এখন ইন্ডেক্স জেএসটাকে খালি করে নিব। ওকে, আমরা এটাতেই ফুললি রিডাক্স ইমপ্লিমেন্ট করব। সেভ দিলাম, রিফ্রেশ। সো এটা ফুললি খালি হয়ে গেল, রাইট? এটা কিন্তু এখন খালি আছে। সো এখন রিফ্রেশ। ওকে, সো আমাদের ইন্ডেক্স যেহেতু খালি, সো কিছুই কাজ করতেছে না। সো আমি যদি চাই এখানে একটা কনসোল দেখতে, হ্যালো, সো কিন্তু যা কাজ করার এই কাজ করবো, জাস্ট একটা জেএস। আমাদের ইন্ডেক্স জেএসটাকে আমরা খালি করে নিলাম, রিফ্রেশ। তো হ্যালো, ঠিক আছে। সো এর মধ্যে আমরা ফ্রেশ জাভাস্ক্রিপ্ট লিখবো, তার মানে এর সাথে কি রিঅ্যাক্টের কিন্তু কোনো কি এখন সম্পর্ক নাই, এর সাথে কিন্তু রিঅ্যাক্টের সম্পর্ক নাই, ও একটা ফ্রেশ জেএস ফাইল, ঠিক আছে। ওকে, সো আমরা রিডাক্সের ডকুমেন্টেশনে যাই। Redux, a predictable state container for JS apps. ওকে, সো রিডাক্স ইউজ করার জন্য রিডাক্স দুইটা ওয়ে আছে। এক নাম্বার হচ্ছে রিডাক্সের প্রজেক্টে আমরা ইউজ করতে পারি। ডেফিনেটলি আমাদের এটা গোল না, আমরা তো রিঅ্যাক্টের প্রজেক্টের সাথে রিডাক্স ইউজ করব। সো আমাদের রিডাক্সের আইডিয়াটা নেওয়া হচ্ছে কাজ। সো npm install redux, that's it. My terminal, new terminal, just npm install redux. সো জাস্ট আমরা npm install redux করতেছি। আমরা এখন জাস্ট রিডাক্স দেখবো, আর কিছু না। আমরা ভাববো যে রিঅ্যাক্টেড কিছু আছে বলে কোনো কিছু পৃথিবীতে নাই, জাস্ট রিডাক্স আছে। রিডাক্সটা আসলে কি সেটাই দেখবো। তো আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে একটা সেন্ট্রাল স্টোরে ডাটা, সেন্ট্রাল স্টোর থেকে ডাটা ইনিশিয়ালাইজেশন করা, ওইখান থেকে ডাটা রিড করা, আর ওইখানে ডাটা পুশ করা, এটা দেখে করা যে এটা কিভাবে কাজ করে। ওকে, সো এটা আমরা রিডাক্স আমাদের ইনস্টল হলো। নেক্সট বেসিক এক্সাম্পল। সো এইখানে বেসিক এক্সাম্পল থেকে আমরা অনেক কিছু দেখতে পাবো। আমরা জাস্ট শুরু করি। লাইক ফার্স্ট অফ অল আমি প্রসেসগুলো বলে নিচ্ছি। প্রথমত আমাদের প্রসেস হচ্ছে আমরা একটা ক্রিয়েট স্টোরটাকে নিব ফ্রম রিডাক্স, মানে রিডাক্স থেকে আমরা ক্রিয়েট স্টোরটা নিব। ওকে, দেন ইনিশিয়ালাইজ এ স্টোর অবজেক্ট, ঠিক আছে। ইনিশিয়ালাইজ এ স্টোর অবজেক্ট মানে যে স্টোরটা আমরা কি করতে চাই, যে স্টোরটা আমরা মানে শুরুতে বলতে চাই, একটা স্টোর আমরা ইনিশিয়ালাইজ করব। নেক্সট এখানে do jobs on changes any data, কোনো ডেটা বা any date on changes any action, ঠিক আছে। do jobs, জব করো, কোনো কিছু করো, on changes any action, কোনো অ্যাকশনের সাপেক্ষে কোনো কাজ করবে, এখানে হবে সেই পার্টটা। নেক্সট এটাকে কি করতে হবে, ডেফিনেটলি আমার এতটুকুর মধ্যে আমার রিডাক্স পার্ট ডান হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা একটা ইনিশিয়ালাইজ মানে সেট এ স্টোর, সেট এ ফুলটাকে একটা স্টোরে এক্সপোর্টেবল করা বা মানে গেট করা। তারপরে লিসেন দ্যাট এনিথিং চেঞ্জেস ইন দ্য স্টোর। ডেফিনেটলি আমাদের লিসেন করতে হবে না স্টোরে কোনো কিছু গেল বা স্টোর থেকে কোনো কিছু আসলো কিনা। ওকে, নেক্সট আমাদের কাজ হচ্ছে স্টোরে কোনো কিছু ডাটা আপডেট করা, আপডেট ডেটা ইন দ্য স্টোর। এই স্টোরটা কি আসলে গ্লোবাল স্টোর, ঠিক আছে, গ্লোবাল স্টোর যেটা সব জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের রিডাক্সের প্রসেস। সো এই প্রসেসের মাধ্যমে আমরা জাস্ট এই কাজগুলো করব, তাহলে দেখবো আমাদের হয়ে যাবে। সো প্রথমত হচ্ছে আমরা ক্রিয়েট স্টোরটা ইম্পোর্ট করব। রিডাক্সের ডকুমেন্টেশন দেখলে প্রথমেই যে এই প্রসেস ওয়েতেই ওরা আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট করব ক্রিয়েট স্টোর। এটা হচ্ছে রিডাক্সের স্টোর ক্রিয়েট করার একটা ফাংশন, যেটা দিয়ে ক্রিয়েট স্টোরটা ইম্পোর্ট করলাম, রিডাক্স থেকে ক্রিয়েট স্টোরটা ইম্পোর্ট করলাম। এটা এখনো কাজ করতেছি না, এটা পরে কাজ আমরা করব। নেক্সট কাজ হচ্ছে ইনিশিয়ালাইজ এ স্টোর অবজেক্ট, আমরা একটা স্টোর অবজেক্ট ইনিশিয়ালাইজ করব। গুড, আমরা ডেফিনেটলি আমরা ডকুমেন্টেশন দেখেই করতে পারবো। তাই এখানে স্টোর অবজেক্ট ইনিশিয়ালাইজের সময় এখানে ডিরেক্ট দিয়ে দিছে, দেখেন এখানে কি ডিরেক্ট দিয়ে দিছে, এখানে এই অবজেক্টটা দিয়ে দিছে, ঠিক না, ভ্যালু ইকুয়াল টু 0 একটা ইনিশিয়ালাইজ করছে। আমরা এভাবে এখানে ডিরেক্ট না করে আমরা কি করি, এই জিনিসটাকে একটু আলাদা করে নিই। আমরা তো দেখছি আগের বার দেখলাম না, লাইক আমরা এই স্টোরটাই তো কপি করে নিয়ে আসতে পারি, যে আমাদের এই যে স্টোরটা, এই স্টোরটাকে কপি করে নিলাম,
ইনিশিয়ালাইজ অবজেক্ট, আর আমরা এটা নাম কি দেই, নাম দেই const ইনিশিয়ালাইজ স্টেট, রাইট? মানে এটা কি, যখন আমাদের অল শিফট এফ, যখন মানে আমাদের স্টেটের শুরুতেই হচ্ছে আমাদের এই জিনিসটা থাকবে, রাইট? আচ্ছা, এইগুলোকে আমরা আরো ছোট করে নেই, এখন আপাতত বড় না করে আমরা আগে ছোট করি। লাইক আমরা আগে কাউন্টার অ্যাপটা দেখি। কাউন্টার বাই ডিফল্ট আমাদের কাউন্টার কি, লাইক 0, মানে আমাদের ইনিশিয়ালাইজ স্টেট ইনিশিয়ালাইজের সময় আমাদের একটা কাউন্টার, মানে শুধু একটা ভেরিয়েবলে আছে আমাদের, মানে সেন্ট্রাল গ্লোবাল স্টোরের মধ্যে আছে মাত্র একটা ভেরিয়েবল। সো ওকে, সো তারপরে হচ্ছে ডো জবস অন চেঞ্জেস এনি অ্যাকশন। তার মানে এখন আমাদের কি লজিক দিতে হবে, মানে কখনো মানে এই যে এই ডাটা সেটটা গেট করার, এই স্টেটটা রিটার্ন করার কোনো একটা ওয়ে তো আমার করতে হবে, রাইট? যেটার মাধ্যমে আমরা এই ডাটা সেটটা থেকে ডাটা গেট করব। ওকে, সো এই আসতেছে আমরা রিডিউসারের কনসেপ্ট, যেখানে এই যে ইউ ক্যান ইউজ এনি কন্ডিশনাল লজিক ইউ ওয়ান্ট ইন রিডিউসার। সো এটাকে আমরা বলতেছি রিডিউসার, যেখানে আমাদের বিভিন্ন কন্ডিশনাল লজিক গুলো আমরা ইমপ্লিমেন্ট করব, সেটাকে আমরা কি বলতেছি, রিডিউসার। রিডিউসারে কি, যে কোনো অ্যাকশন আমরা এখানে দিব, সে অ্যাকশনের টাইপটা ধরে ও কোনো অ্যাকশন নিবে। ওকে, সো কিভাবে করব, লাইক আমরা একটা নাম দিলাম ফাংশন, আমি এটার নাম দিলাম কি, কাউন্টার রিডিউসার। আমরা এটার নাম দিলাম কাউন্টার রিডিউসার। ওকে, সো কাউন্টার রিডিউসার, এই কাউন্টার রিডিউসারটা দুইটা জিনিস এক্সপেক্ট করে। এক নাম্বার সেটা হচ্ছে স্টেট, আমার ইনিশিয়াল স্টেটের শুরুতে কি ছিল সেটা, আমাদের স্টেটের শুরু কোনটা দিয়া, ইনিশিয়ালাইজ স্টেট। আমরা আরো বড় করব, বাট আমাদের প্রথম প্যারামিটার, একটা রিডিউসার প্রথম প্যারামিটারটা এক্সপেক্ট করে কি, স্টোর, মানে কি কি জিনিস গ্লোবালি থাকবে। দুই নাম্বার জিনিস হচ্ছে কি, অ্যাকশন, মানে কি কি, মানে আমি কোনো জায়গা থেকে কি তারে পাঠাবো, কি করতে বলবো, সে সেই কাজটা তখন করবে। ওকে, নেক্সট, ও ও হচ্ছে সব সময় রিটার্ন করবে হচ্ছে স্টেট। ওর সব সময় কি রিটার্ন করতে হবে, রিডিউসার সব সময় স্টেট রিটার্ন করবে। আসলে এখন স্টেট আসলে শুধু শুধু এইভাবে স্টেট রিটার্ন করলে কাজ হবে, আমরা ডেফিনেটলি কোনো কিছুর সাপেক্ষে সে একটা রিটার্ন করবে। লাইক এটাকে আমরা সুইচ কেসের মধ্যে করতে পারি বা ইফ এলস এর মধ্যে করতে পারি। লাইক এখানে আমরা একটা কি ভ্যালু দিব, অ্যাকশন ডট টাইপ, অ্যাকশন ডট টাইপ। আমরা যেখান থেকে পাঠাবো ওকে, যেখান থেকেই কোনো কিছু চেঞ্জ করতে বলবো একটা টাইপ তাকে দিয়ে দিব। মানে এখান থেকে সাপোজ আমরা যখন এখান থেকে আপডেট করবো, কোনো ডাটা গেট করতে বলবো, একটা টাইপ তাকে দিয়ে দিব, যেটা সাপেক্ষে সে আমাদের কি দিবে, ডাটা দিবে। মানে ওই অবজেক্টটার মধ্যে টাইপ থাকবে, টাইপ একটা ভ্যালু থাকবে। ওকে, টাইপ যদি হয় সাপোজ লাইক গেট কাউন্টার, টাইপ যদি হয় গেট কাউন্টার, আমাদেরকে কি করবে, রিটার্ন, রিটার্ন সবসময় আমি কি বলছি, এই জিনিসটা সবসময় কি রিটার্ন করবে, ডেফিনেটলি একটা স্টেট। স্টেট উইল বি দা ইনিশিয়াল স্টেট অর আপডেটেড স্টেট, এনিথিং। মানে ইনিশিয়াল স্টেট কোনো কিছু না থাকলে বাই ডিফল্ট ইনিশিয়াল স্টেটটা রিটার্ন করে, লাইক এটা, কারণ আমার স্টেটে কিছুই চেঞ্জ হয়নি, সে কি করে দিবে, ডিরেক্ট স্টেটটা রিটার্ন করে। মানে কি, এই রিডিউসার ডেফিনেটলি সবসময় একটা কি রিটার্ন করবে, একটা স্টেট। স্টেট কুড বি ইনিশিয়াল স্টেট অর আপডেটেড স্টেট, ঠিক আছে? ওকে, লাইক কাউন্টার পাঠিয়ে দিলে তো সে বাই ডিফল্ট কাউন্টার যাবেই, জিরো যাবেই। তো আমরা আপাতত ধরি গেট কাউন্টার, এটা এমনিতে একটা করে রাখলাম। ওকে, সো নেক্সট, সো আমাদের এটা হলো। নেক্সট কাজ কি, আমরা ডকুমেন্টেশন দেখি করি। নেক্সট কাজ হচ্ছে লেটস, এই যে ক্রিয়েট স্টোরটা আছে না, ক্রিয়েট স্টোরটা দিয়ে আমরা স্টোরটা ক্রিয়েট করা। লেটস স্টোর ইকুয়াল টু, আমরা উপরে ক্রিয়েট স্টোরটা কল করলাম না, এই যে উপরে ক্রিয়েট স্টোরটা কল করলাম না, ক্রিয়েট স্টোরটা দিলাম। ক্রিয়েট স্টোরের মধ্যে আমাদের কি দিতে হয়, রিডিউসারটা দিতে হয়। লাইক আমাদের রিডিউসার কি, কাউন্টার রিডিউসার, আমরা কাউন্টার রিডিউসারটা দিলাম, রাইট? সো আমাদের একটা স্টোর ক্রিয়েট করলাম, যেটা কোন রিডিউসারটাকে ফলো করে, কাউন্টার রিডিউসারটাকে ফলো করে। ওকে, আর কাউন্টার রিডিউসার সবসময় আমাদেরকে কি দিবে, একটা স্টেট দিবে, রেসপন্স হিসেবে একটা স্টেট দিবে, ওর যে গ্লোবাল স্টেট ছিল সেই স্টেটটা দিবে। ওকে, নেক্সট, তারপরে এই স্টোরের কোনো চেঞ্জেস, কোনো কিছু এনিথিং আমরা যদি দেখতে চাই, স্টোর ডট সাবস্ক্রাইব, এই যে স্টোর তো আছে আমাদের গ্লোবাল, এখন স্টোর ডট সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব দিলে ওর যে কোনো চেঞ্জেস আমি দেখতে পাবো। লাইক আমাদের এখন কাজ কি, লিসেন করা কাজ, তাই না? লিসেন দ্যাট এনিথিং চেঞ্জেস ইন দ্য স্টোর।
জাস্ট সিম্পল স্টোর ডট সাবস্ক্রাইব, আমি জাস্ট সাবস্ক্রাইব করলাম, আমি কিন্তু কোনো কোড নতুন করতেছি না, জাস্ট ওদের ডকুমেন্টেশন দেখেই আমরা করতেছি। স্টোর ডট সাবস্ক্রাইব, console.log স্টোর ডট গেট স্টেট, এই গেট স্টেট একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা আমাদের ফুল স্টেটটা পাই, মানে এই স্টোরের ফুল স্টেটটা পাই, ঠিক আছে। আর এই স্টোরটা ডেফিনেটলি হয়েছে এই রিডিউসার দিয়ে, এই রিডিউসার হয়েছে এই স্টেটটা নিয়ে, রাইট। সো আমরা বাই ডিফল্ট সাপোজ আমি লিসেন করলাম, ওকে। সো নাও console save and refresh. সো ওকে, সো আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমাদের যা অ্যাজ ইউজুয়াল রান ছিল, ওকে। সো আমাদের এভরিথিং পারফেক্ট, কোনো কিছু সমস্যা নেই। ওকে, সো আমরা যদি কোনো স্টোরের ডাটা কোনো রকম করে ডাটাটা গেট করতে চাই, লাইক আপডেটের আগে, লাইক আমরা আপডেট আপডেট গেট, আমরা আগে গেট করি, লাইক গেট ডেটা রাইট। ওকে, এই স্টোর থেকে ডাটা গেট করা, লাইক আমরা এই গেট কাউন্টার দিলে আসলে কি হবে বুঝতেছি, একটা ইনিশিয়াল স্টেটটা রিটার্ন করে দিবে আমাদের, তাই না, ফুল স্টেটে রিটার্ন করে দিবে। স্টোর ডট ডিসপ্যাচ, এই ডিসপ্যাচ একটা জিনিস, ডিসপ্যাচের মধ্যে আমরা দিয়ে দেই একটা অবজেক্ট, ডিসপ্যাচের মধ্যে একটা অবজেক্ট দিব, সেই অবজেক্টের ডেফিনেটলি একটা থাকে, ম্যান্ডেটরি থাকবে, দিব আমরা একটা টাইপ। টাইপ কি? টাইপ হচ্ছে আমাদের এখানে কি গেট কাউন্টার, সাপোজ আমরা একটা টাইপ দিলাম গেট কাউন্টার। স্টোর ডট ডিসপ্যাচ, আমরা একটা টাইপ ডিসপ্যাচ করলাম গেট কাউন্টার, ওকে। সো সেভ, ওয়াও, আমরা গেট কাউন্টার আমরা একটা ডিসপ্যাচ করলাম, এই যে দেখেন আমরা স্টোর ডট ডিসপ্যাচ আমরা একটা ডিসপ্যাচ করলাম, ডিসপ্যাচ করার পরে কিন্তু আমরা এই যে স্টোর ডট সাবস্ক্রাইব যেটা করছিলাম, সেই সাবস্ক্রাইবে কিন্তু আমরা একটা লিসেন করতে পারলাম, রাইট। এখন কিন্তু আমরা লিসেন করতে পারলাম। তো আসলে এখন কথা হচ্ছে ভাই যে ডিসপ্যাচটা আসলে কিভাবে কাজ করতেছে, ওকে। ওকে, ডিসপ্যাচটা আসলে মনে করেন আমি কোনো কিছু বললাম ব্রডকাস্টিং টাইপের, আমি আমার ব্রাউজারে আমি আমার ওয়েবসাইটটি জুড়ে একটা জিনিস ব্রডকাস্ট করে দিলাম, মানে আমি চাইছি গেট কাউন্টার আমি ব্রডকাস্ট করে দিলাম, ব্রডকাস্ট করে দেওয়ার পরেই সে ডেফিনেটলি এটা স্টোর, এই স্টোরটা আবার কোথেকে আসছে, এই রিডিউসার থেকে আসছে, সো এখানে চলে আসছে, এখানে সে ও খুঁজতেছে, ও এখান থেকে যে অ্যাকশনটা দিছিলাম না, মানে এই পুরো অবজেক্টটাকে ধরতেছে সে অ্যাকশন, পুরো অবজেক্টটা কি অ্যাকশন, তাহলে অ্যাকশন ডট কিসে পাবো, টাইপ। সো পুরোটা একটা অ্যাকশন, সুইচ কেসে দিলাম অ্যাকশন ডট টাইপ চেঞ্জে, লাইক কি কেসের মধ্যে কি ভ্যালু দিলাম গেট কাউন্টার, তার মানে এক্সাক্ট এটা মিলছে। সো এই গেট কাউন্টার হলে কি দিবে, এই গেট কাউন্টার হলে আমি কি ওল্ড স্টেটটা রিটার্ন করে দিচ্ছি। সো উই ক্যান আপডেট ইট, লাইক কেউ যদি গেট কাউন্টার আমাদের কাছে গেট করে, আমরা কি করে দিব, কাউন্টারটা আপডেট করে দেব, কাউন্টার ইকুয়াল টু লাইক 10, সেভ, ফ্রেশ, ওয়াও। সো যখনই আমরা একটা ডিসপ্যাচ করলাম, যখনই আমরা এটা ডিসপ্যাচ করলাম, আমাদের কাছে কি, সো দেখো আমরা গেট কাউন্টারে 10 পাচ্ছি, প্রথমে কি কাউন্টারে প্রথম কাউন্টারে কি ছিল 0, তারপরে কাউন্টারে কি পাচ্ছি 10 পাচ্ছি। ইভেন আমরা নেক্সট টাইম এটা যদি আবার ডিসপ্লেস করি, আবারও আসলে কি পাবো, মানে এটা দুইবার আসবে, কাউন্টারে এবার 10 রিটার্ন করছে, এবার 10 রিটার্ন করছে, ঠিক আছে। আমরা যদি চাই এখানে আমরা অন্য একটা ভেরিয়েবল বানানো, লাইক টেস্ট ইকুয়াল টু 1, সো টেস্ট দেখবো যে আমরা আরেকটা নতুন জিনিস যাবে, টেস্ট ইকুয়াল টু 1, যদিও এটা উপরে নাই, কিন্তু এটা কখনো স্ট্যান্ডার্ড না, মানে এখানে রাখবো না ইনিশিয়ালাইজেশনে, কিন্তু এখানে দিব, এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ না, আমরা এই অ্যাপ্রোচ ফলো করব না, ঠিক আছে। সো আসলে গেট কাউন্টারে তো আমরা এটা করব না, রাইট, গেট কাউন্টারে তো আমাদের এটা করার দরকার নাই, ঠিক আছে। ওকে, ওকে, হ্যাঁ, আরেকটা টাইপ আমরা দেখবো। সো আমরা দেখলাম কি, আমরা আমাদের রিডিউসার থেকে একটা ডাটা ডিসপ্লেস করে এই এক্সাক্ট টাইপটা মিললে আমরা এক্সাক্ট একটা স্টেটটা পাচ্ছি না, স্টেটে লিসেন করে পাচ্ছি। ওকে, এখন কাজ কি, এখন আমরা স্টেটটা যদি চাই আপডেট করতে, ওকে, আমরা তাহলে এখন কি করব, কাউন্টারটা ভাই আপডেট করব, ওকে। সো আমরা আরেকটা টাইপ করলাম, একটাতে গেট করার, আর আপডেট একটা করি, যে আপডেট কাউন্টার, কি হবে, আপডেট কাউন্টার। কখনো যদি আপডেট কাউন্টার ডিসপ্লেস হয়, সে এখানে আসবে অ্যাকশন কেস ইকুয়াল টু গেট কাউন্টার, ওকে, ডিফল্ট ব্রেক, আর কিছু পাইছে, তাহলে এটাতে ঢুকবে, এখনো এটা কি আসলে এটাতে যাবে, মানে যাবে, কে সে কি রিটার্ন করে দিবে, শুধুমাত্র স্টেটটা রিটার্ন, প্রিভিয়াস স্টেটটা রিটার্ন করে দিবে। সো আপডেট কাউন্টার কি করছে, সে প্রিভিয়াস স্টেটটা রিটার্ন করে দিয়েছে, ঠিক না, আমরা দুইটা পাচ্ছি মানে কি এটার জন্য একটা পাচ্ছি, ঠিক না।
আসলে কি আমরা আপডেট কাউন্টার দিলে এই কাজটা করব? ডেফিনেটলি এখানে যদি লজিক না দিই সে এখানে কিছু পাবে? পাবে, ও ওল্ড স্টেট পাবে। সো এখানে একটা গেট কাউন্টার দিয়ে করলাম, আর একটা করি আপডেট কাউন্টার। আপডেট কাউন্টার, কাউন্টার আপডেটে ক্লিক দিলে কি হবে? কি হবে বলতো? মনে করো যে আমরা কাউন্টারটা ডেফিনেটলি স্টেট, প্রথমেই আমরা স্টেটটাকে ক্লোন করব, মানে আমাদের অবজেক্টে স্টেট যেভাবে সেভাবেই থাকবে। তারপর হচ্ছে আমরা আপডেট করে দিব। কি আপডেট করবো? লাইক আমরা কাউন্টারটা আপডেট করতে চাচ্ছি, কি দিয়ে আপডেট করতে চাই? লাইক 10 হোয়াটএভার, 10 বা 111 হোয়াটএভার আমরা আপডেট করতে চাচ্ছি। সো এখন দেখি, রিফ্রেশ। সো দেখো প্রথমবার আমরা কাউন্টার পাচ্ছি 0, নেক্সট ডিসপ্লেস হয়েছে যখন 0, আবার যখন ডিসপ্লেস হয়েছে আমরা কি পাচ্ছি? কাউন্টার 1111। আমরা এই আপডেট কাউন্টারের মধ্যে যে লজিক লিখে দিয়েছি সে সেটা ডিসপ্লেস করছে, রাইট? সো এগেন এখন কি করবো? আমরা অন্য একটা ভ্যালু রাখবো, লাইক কাউন্টার রাখলাম। এখন আমরা রাখি যে কি রাখা যায়? আচ্ছা, লাইক আমরা অন্য অন্য মানে সেপারেট একটা ভ্যালু রাখলাম, ভ্যালু ইকুয়াল টু লাইক ভ্যালু ইকুয়াল টু 1। প্রথম আমরা আবার একটা টেস্ট করি যে ভ্যালুটা চেঞ্জ করা যায় কিনা। ওকে, সো বাই ডিফল্ট এখন যদি আমরা এটা রিফ্রেশ করি আমরা কিন্তু দেখো এখন কাউন্টারও পাবো, ভ্যালু পাবো। আসলে আমরা কি ইনিশিয়াল স্টেটটাই তো পাচ্ছি আগে, ভ্যালু কিন্তু আমরা কোনো কাজ করতেছি না, ভ্যালু কিন্তু এভাবে আছে, আছে না? সো এখন করতে চাচ্ছি আমরা যে আপডেট কাউন্টার করলাম, এখন কি করি? আপডেট ভ্যালু, ভ্যালু আপডেট করা। সো এটাও তো এটার জন্য কি করতে হবে? ডেফিনেটলি একটা কেস তৈরি করতে হবে। আপডেট কি হবে? আপডেট এটা তো দুইবার লিখতে, দুইবার লিখলে কিন্তু এরর দিবে, কারণ সেম কেস তো আসলে কেস গুলো সবসময় ইউনিক হয়, সুইচ কেসের যে প্যাটার্ন। সো কাউন্টার গেট করা তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কি? ভ্যালু আপডেট করা। ভ্যালু করে দিলাম কি 10, রিফ্রেশ। সো দেখো প্রথমে কি কাউন্টার 0 ভ্যালু 1, রাইট? পরে কি কাউন্টার 1 1 এটা আপডেট হয়েছে, এটা আগের মতোই আছে। পরে আমরা কি ফাইনালি আমরা কি আপডেট করছি? এটা আপডেট করছি। দেখো আগেরটা কি আর প্রথমটা আছে? আগেরটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে আছে, তার মানে স্টেট আপডেট হয়ে গেছে। একবার স্টেট আপডেট হলে আবার যে চলে যাবে এরকম না, স্টেট আপডেট যদি থাকবে। ওকে, সো আমরা মানে কমন ওয়েতে এটা দেখতে পাচ্ছি, রাইট? সো এটা কি? এটা আমরা একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে আপডেট করতেছি। তো এখন আমার ইচ্ছা হচ্ছে যে না ভাই আমরা কাউন্টারটা এরকম ডাইরেক্ট 11 11 দিয়ে আপডেট করবো না, আমরা জাস্ট ইনক্রিমেন্ট করবো একবার, একবার ডিক্রিমেন্ট করবো, মানে রিডাক্স ওয়েতে। ওকে, সো আমরা ডেফিনেটলি কি করব? বেস্ট প্র্যাকটিস কি আমরা একটা আবার একটা ডিসপ্লেসর করব উইথ এন অ্যানাদার কেস, লাইক কি ইনক্রিমেন্ট কাউন্টার। ওকে, ইনক্রিমেন্ট কাউন্টার একটা কেস দিলাম। ডেফিনেটলি আমাদের কি করতে হবে? একটা কেস বানাতে হবে। আমরা কপি করলাম, পেস্ট করলাম। এই আপডেট ভ্যালু না হয়ে কি হবে? ইনক্রিমেন্ট কাউন্টার, রাইট? ওকে, ইনক্রিমেন্ট কাউন্টারে কি বলতো কি থাকবে আসলে? কাউন্টার ইকুয়াল টু কি স্ট্যাটিক, এটা পাঠিয়ে দিব, এটা উদ্দেশ্য আমাদের। কি উদ্দেশ্য? আমরা প্রিভিয়াস স্টেটে কাউন্টার যা ছিল সেটা আগে ধরা, তার সাথে এক যোগ করা, ইনক্রিজ করা, দ্যাটস ফাইন। লাইক আমাদের প্রিভিয়াস স্টেটের ডাটাটা আমরা কোথেকে পাবো? ওই যে উপরে, কারণ এই যে স্টেট পাঠাইছি। সো স্টেট ইকুয়াল টু ইনিশিয়াল স্টেট, তার মানে স্টেট ইকুয়াল টু এটা আছে, আছে না? তার মানে স্টেটের মধ্যে আসলে কি আছে? এই পুরো অবজেক্টটা আছে। তার মানে স্টেট ডট কাউন্টারের মধ্যে ডেফিনেটলি কি আছে? সাজেশনই আসতেছে, কাউন্টারটা আছে, তার সাথে আমরা কি যোগ করে দিব? এক যোগ করে দিব। এটা হচ্ছে আমাদের গোল। মানে ইনক্রিমেন্ট কাউন্টার ক্লিক করলে আমরা প্রিভিয়াস স্টেট দিলাম আর পাশে কাউন্টারটার সাথে এক যোগ করে দিলাম। ওকে, সো আমরা ডিসপ্লেস করলাম ইনক্রিমেন্ট কাউন্টার। লেটস সি। ওয়াও, সো কাউন্টার ইকুয়াল টু 0, কাউন্টার ইকুয়াল টু 1 1 1 1। ও ফাইনালি আমরা কি করছি? কাউন্টার ইনক্রিমেন্ট করছি, ইনক্রিমেন্ট হয়েছে না? আচ্ছা, আমরা এটাতে আপডেটটা একটু লাইক এক করে দিই, তাহলে বোঝা যাবে, নাহলে ভ্যালু বেশি বোঝা যাচ্ছে না। লাইক 0 1 1, ফাইনালি আমরা কাউন্টারটা ইনক্রিমেন্ট করছি, এটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, ঠিক না? সো এখন যদি তোমার মনে হয় না ভাই আমি 1 ইনক্রিমেন্ট করবো না, আমি 10 ইনক্রিমেন্ট করবো, ওকে, এখানে সো এখানে না ইনক্রিমেন্ট কাউন্টার তুমি 10 10 করে ইনক্রিমেন্ট করো, 10 দিয়ে দিলা। সো যে কাউন্টার কি হলো? কত ইনক্রিমেন্ট হলো? 10 ইনক্রিমেন্ট হলো, ঠিক আছে? ওকে, সো আমরা এক এক করে এখন যদি আমি আবার ডিক্রিমেন্ট করতে চাই, আবার দেখো ইনক্রিমেন্ট কাউন্টার এটা যদি আমরা যতবার কল করি ঠিক ঠিক কি হবে? ততবার ইনক্রিমেন্ট হবে। লেটস চেক। এই যে দেখো ফাইনালি আমার কাউন্টারটা কয়বার কত হয়ে গেছে? 5, কারণ আমি কয়বার কল করছি? 5 বার, 4 বার কল করছি, টোটাল ইনক্রিমেন্ট করাইছি 4 বার, মানে 5 হয়েছে কি। ওকে, আগেরটা তো 1 ছিল। ওকে, সো নেক্সট কাজ হচ্ছে ডিক্রিমেন্ট। সেম ইনক্রিমেন্ট কাউন্টারের জায়গায় আমি আরেকটা ফাংশন লিখলাম ডিক্রিমেন্ট কাউন্টার। সো এখানে ইনক্রিমেন্ট কাউন্টারটা কপি করলাম। আই থিঙ্ক সবাই বুঝতেছে, এটা করারও কিছু নাই। কাউন্টার আছে, তার চেয়ে কি হবে? খালি 1 মাইনাস হবে।
সো আগে ছিল এ পর্যন্ত আইসা আমাদের কত ছিল 5, আবার এক ডিক্রিমেন্ট হয়ে কত হবে 4। তার মানে দেখো এই যে এই পর্যন্ত আয়া হয়েছে 5, তারপর আবার এক ডিক্রিমেন্ট করে হয়েছে 4। এখন যদি আমরা এটা চাই 2-3 বার করতে, কমতে থাকবে। এখন একবার ডিক্রিমেন্টে আবার আগের অবস্থায় চলে আসছে, ঠিক না? তার মানে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটা বেসিক ওয়েতে আমরা করতে পারলাম। ওকে, এটা একটা জিনিস। সো এন্ড নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, পাস ডাইনামিক ডেটা টু রিডিউসার। আগে কি আমরা এই ওয়ান যেটা পাঠাচ্ছি এটা তো আসলে স্ট্যাটিক পাঠাচ্ছি, আমরা কি কোনো ডাইনামিক ডেটা পাঠাচ্ছি? ডাইনামিক ডেটা পাঠাচ্ছি না। এখন যেটা দেখবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ডাইনামিক ডেটা পাস করা, সেটা কিন্তু একটু কমপ্লেক্স। ওকে, লেটস সি লাইক এখন আমরা ডাইনামিক ডেটা পাঠাবো, মনে করো আমরা কি করব, আবার একটা ডিসপ্লেস করব, একটা মানে আমরা ডিসপ্লেস করি, ঠিক আছে, অন্য একটা নাম দিয়ে ডিসপ্লেস করতেছি, পাস ডাইনামিক ডেটা, মানে আমরা আমাদের এটা নাম দিচ্ছি কি পাস ডাইনামিক ডেটা। সো এটার জন্য ডেফিনেটলি আবার কি করতে হবে, একটা কেস বানাবো, ওইটার মধ্যে কাজ করবো না, পাস ডাইনামিক ডেটা। ডাইনামিক ডেটার মধ্যে কি করবো, একটা ডেটা পাস করবো, তার মানে কি ডাটাটা কোত্থেকে আসবে, ডেফিনেটলি এখান থেকে দিতে হবে, যখন আমরা ডিসপ্লেস করবো তখন দিতে হবে। আসলে প্র্যাকটিক্যাল লাইফে কখন আসবে, প্র্যাকটিক্যাল লাইফে আসবে এটা একটা ফর্ম থেকে বা একটা ভিউ থেকে। কারণ আমরা যদি এটা পারি, ওই ফর্মটা আসলে কোনো কিছু না, ওটা একটা পানি ভাত আপনার কাছে। সো পাস ডাইনামিক ডাটা আগে দেখি আমরা এটা কল হয়েছে কিনা। ওকে, এখন আমরা এটা করবো না, এখন আরেকটা জিনিস দেখবো, এই পাস ডাইনামিক ডেটা এর মধ্যে আমরা কনসোল লগ করে দেখি এটাতে আসলে ঢুকে কিনা, ঢুকে কি হয়, এন্টার ইন ডাইনামিক ডেটা। সো আমরা দেখি আগে এটাতে ঢুকে কিনা, রাইট? রিফ্রেশ। সো ওয়াও, এন্টার ইন ডাইনামিক ডেটা। সো যখনই আমি এইটা ডিসপ্লেস করছি, সো ফার্স্ট অফ অল কিন্তু সে দেখো আগে কিন্তু এই স্টেটটা রিটার্ন করে নাই, প্রথমে কি দিছে আমাকে একটা কনসোল লক করে দিছে। মানে প্রথমে সে কই ঢুকতেছে, এটার ভিতরে ঢুকতেছে, মানে মানে রিড করতেছে, ওয়ান বাই ওয়ান রিড করতেছে। সো এই কনসোলটাও করছে না, এখানে ঢুকছে। সো এখানে ঢুকে দেখো আমরা এখানে কি আছে দেখো অ্যাকশন আছে না। সো এখন দেখো আমরা অ্যাকশনটা আগে কনসোল করে দেখি আমাদের অ্যাকশনে আসলে কি থাকে। এটা দেখলে আই থিঙ্ক আপনারাই বলতে পারবেন যে ভাই ডাইনামিক ডাটাটা আমরা কিভাবে নিতে পারবো, আমার বলা লাগবে না আই থিঙ্ক সো। রিফ্রেশ। ওয়াও, অ্যাকশনে দেখো কি আছে, টাইপ পাস ডাইনামিক ডেটা, মানে অ্যাকশনে কি আছে, একটা অবজেক্ট আছে। কোন অবজেক্টটা, এই অবজেক্ট আছে। সো দ্যাট মিন্স এই অবজেক্ট আমরা পুরোটা পাই, তার মানে এই অবজেক্টের মধ্যে যদি আমরা কোনো কিছু দিয়ে দেই সেটাও পাবো, রাইট? মানে এই অবজেক্টের মধ্যে যদি আমি বলে দেই ভ্যালু ইকুয়াল টু 10, এই 10টা আসলে মানে ডাইনামিক ভাবে আসবে, এটা মনে করো যে ডাইনামিক, কারণ এটা তো আমরা ভিউ থেকে আসবে। সো সেভ দাও, দেখো অ্যাকশনটা আমরা অ্যাকশনে পাই কিনা এই ভ্যালুটা। ওয়াও, আমরা যেই পুরো টাইপটা দিছি সেই পুরো টাইপটা পাইছি। এই টাইপটা কোথা থেকে পাইছি, একটা মানে ভিউ থেকে পাইছি, তার মানে আমরা এই ভিউ থেকে এটা পেলাম। আচ্ছা, সো এটা পেলাম। সো এখন কাজ কি, এখান থেকে যে ভিউটা পাওয়া, আচ্ছা এই ভ্যালুটা কি ধরতে পারবো আমরা? আমরা যদি অ্যাকশন ধরতে পারি, অ্যাকশনের ভ্যালুটা ধরতে পারবো না? খুব ইজি, অ্যাকশন ডট টাইপ দিয়ে টাইপ পাইতাম, অ্যাকশন ডট ভ্যালু দিয়ে ভ্যালু পাবো। সো এখানে কনসোল করি ভ্যালুটা, হ্যালো ভ্যালু উড বি অ্যাকশন ডট ভ্যালু, রিফ্রেশ। ওয়াও, ভ্যালু ইকুয়াল টু 10। সো আমরা ভ্যালু পেয়ে গেলাম, আমরা আমাদের রিডিউসারে কি পেয়ে গেলাম, ভ্যালু পেয়ে পেলাম। আর এটা আসলে কোথা থেকে যাবে, ফর্ম থেকে যাবে বা ভিউ থেকে যাবে। ভিউ থেকে আমরা ডিসপ্লেস করলাম, ডিসপ্লেসটা কই পেয়ে গেলাম, রিডিউসারের মধ্যে পেয়ে গেলাম। এখন কি কাজ, আমরা এই এখন আছে এই যে লাইক কাউন্টারকে আমরা ডাইনামিক ভাবে আপডেট করা পারবো না, লাইক আমাদের কাউন্টার কি হয়ে যাবে, অ্যাকশন ডট ভ্যালু, সরি এখানে কম হবে, কাউন্টার হয়ে যাবে অ্যাকশন ডট ভ্যালু, রিফ্রেশ। সো আমাদের কাউন্টার হয়ে গেছে কি 10, হয়ে গেছে না 10? ইভেন আমরা যদি চাইতাম আমাদের আগের কাউন্টার যত তার সাথে 10 যুক্ত হবে, অ্যাকশনতে ভ্যালুতে আমরা যেটা দিব, লাইক আমরা তো 10 দিয়ে দেখছিলাম, এখন আমরা সাপোজ 30 দিয়ে দেখি, রিফ্রেশ। সো আগে ছিল কত, কাউন্টার 1, আমরা কি করলাম পাস ডাইনামিক ডাটা দিয়ে 30 পাস করলাম, আর ভ্যালু পাইলো 30, আর কাউন্টারটা 30 প্লাস হয়ে গেছে। তার মানে আমরা কি করতে পারতেছি, ফ্রন্ট এন্ড থেকে আমরা এখান থেকে ডাইনামিক ডাটাও পাস করতে পারতেছি, যেটা আমরা কোথা থেকে ধরতে পারছি, রিডিউসার থেকে ধরতে পারলাম। ওকে, এখন আমরা দেখবো স্ট্যান্ডার্ড ওয়ে। দিস ইজ নট দ্য স্ট্যান্ডার্ড নেমিং কনভেনশন।
স্ট্যান্ডার্ড নেমিং কনভেনশন হচ্ছে পেলোড। অ্যাকশন থেকে আমরা যেটা দেই সেটার স্ট্যান্ডার্ড নেমিং কনভেনশন বলে রিডাক্স পেলোড। সো আগে ধরছিলাম আমরা অ্যাকশন ডট ভ্যালু দিয়ে, এখন কি দিয়ে ধরতে হবে? অ্যাকশন ডট পেলোড দিয়ে। আমরা অ্যাকশন ডট পেলোডটাই আমরা আমাদের রেস্ট অফ দ্য নেমিং কনভেনশনে এটা ইউজ করব। ওকে, সো অ্যাজ ইউজুয়াল সেম কাজ হচ্ছে পেলোড 30 এটা। এন্ড ইভেন আমরা যদি চাই এই পেলোডে আমরা কি করব, আলাদা একটা টাস্ক দিয়ে দেব, লাইক কি, ওকে আমি আর ফাইন লাস্ট একটা জিনিস করব, সেটা হচ্ছে একটা টাস্ক। আমাদের এই টাস্ক আমরা একটা, মনে করো যে আমরা সিম্পল টাস্ক ফর্ম করি, আমরা টাস্ক ফর্ম করছিলাম না? টাস্ক ফর্মটা কি কি ছিল? টাইটেল, টাইটেলটা ধরলাম এমটি টাইটেল, আর প্রায়োরিটি ধরলাম এমটি প্রায়োরিটি, রাইট? আমরা এইখান থেকে কি করব, একটা টাস্ক ফর্ম পাঠাবো। আসলে টাস্ক ফর্মটা কোথা থেকে যাবে সত্যিকার অর্থে? ফ্রন্ট এন্ড থেকে যাবে। পাস ডাইনামিক নাম না দিয়ে বললাম যে add task, ওকে, add task cont task data equal to এইটা, ঠিক আছে? এটা আমরা স্ট্যাটিক রাখি, স্ট্যাটিক দিয়ে দিই যে আসলে এটা তো ফ্রন্ট এন্ড থেকে আসবে, ঠিক না? ডাইনামিক টাইটেল ফ্রম ফ্রন্ট এন্ড, ওকে, আর প্রায়োরিটি ভেরি হাই, ওকে। এইরকম একটা টাস্ক ডাটা করলাম, এই টাস্ক ডাটা আমরা পেলোডে পাঠিয়ে দিলাম। আগে আমরা শুধু একটা সংখ্যা পাঠাতাম, এখন কি পাঠাবো? পুরো একটা অবজেক্ট, টাস্ক ডাটা অবজেক্টে আমরা পাঠিয়ে দিচ্ছি। আর এটা এখান থেকে আচ্ছা, এখন তাহলে আমার কি করতে হবে? অ্যাড টাস্ক নামে আলাদা একটা কি করতে হবে? কেস তৈরি করতে হবে। আমি এই কেসটা কপি করি, পাস ডাইনামিক ডাটার বদলে এটা লিখলাম, আর এগুলা খালি করি আগে। আচ্ছা, অ্যাকশন ডট পেলোডের মধ্যে আমরা কি পাবো এখন? ওই যে টাস্ক অবজেক্টটা পাবো। এই যে দেখো ফুল টাস্ক অবজেক্টটা পাইছি। সেটা টাস্ক অবজেক্টটা পেয়ে এটা আমরা কি করে দিব? আমাদের কাজ কি? এটা আমরা রিডাক্সের যে টাস্ক ফর্মটা এখন কি আছে? খালি আছে না? এই ফর্মটা কি খালি না? এটাকে আমাদের খালি রাখবো না। এটা কি ওইটা থেকে যে টাস্ক অ্যাকশন ডট পেলোড থেকে যে টাস্ক ফর্মটা আসবে সেটা সেট হয়ে যাবে। তার মানে তারপর আমরা ডিসপ্লে করে দেখি, ওয়াও, আমাদের টাস্ক ফর্ম ডিসপ্লে আপডেট হয়ে গেছে না? ফাইনালি এটা ডিসপ্লে হওয়ার পর দেখো আমাদের রিডাক্স কিন্তু আপডেট হয়ে গেছে, হয়ে গেল না? ওকে, নেক্সট এন্ড লাস্ট রিডিউসারের লাস্ট টাস্ক, সেটা হচ্ছে টাস্ক লিস্ট। অ্যাকচুয়ালি এটাই আমরা ইমপ্লিমেন্ট করব। যারা এটা বুঝবেন, নেক্সটে আমাদের রিয়েক্টের সাথে যে ইমপ্লিমেন্টেশনটা আপনার কাছে আসলে কোনো ব্যাপারই হবে না, আপনি জাস্ট দেখলেই করতে পারবেন, মানে নিজেই করতে পারবেন আসলে রিয়েক্টের সাথে এটার ইমপ্লিমেন্টেশনটা। ওকে, সো নেক্সট কাজ হচ্ছে আমাদের, আমরা এটা অ্যাড টাস্ক আসলে এমনি হবে, আসলে প্র্যাকটিক্যালি এটা অ্যাড টাস্ক না। আমরা আরেকটা টাস্ক দিচ্ছি, অ্যাড নিউ টাস্ক টু অ্যারে টু টাস্ক লিস্ট, ঠিক আছে? আমি একটা টাইপ ডিসপ্লেস করলাম, অ্যাড নিউ টাস্ক টু টাস্ক লিস্ট অ্যারে। আর এটার সময় কি মনে করো যে এই টাস্কটাই, লাইক এই টাস্কটাই আমি দিচ্ছি, ঠিক আছে? আর আমাদের টাস্ক লিস্ট অ্যারে বাই ডিফল্ট কি এমটি আছে, ওকে। সো আমাদের এখানে অ্যাড নিউ টাস্ক টু অ্যারে, এটার জন্য কি করব? আমরা ডেফিনেটলি আরেকটা কেস তৈরি করলাম, অ্যাড নিউ টাস্ক টু অ্যারে। আর ও আসলে কি করবে বলো তো? আমাদের টাস্ক ফর্ম তো আপডেট করা ওর কাজ না, ওর কাজ হচ্ছে টাস্ক লিস্টে একটা টাস্ক নতুন অ্যাড করা। সো ও কি করবে? এই টাস্ক লিস্টের, এখন টাস্ক লিস্ট বলো, আমার টাস্ক লিস্টের জন্য প্র্যাকটিক্যাল করতে আসলে কি দরকার? আগের টাস্ক লিস্টেও দরকার আর নতুনটা নিচে দরকার, তাই না? এটা পুশ করলে হবে। আমরা আগে শর্টার ওয়েতে, আগে ফার্স্ট ওয়েতে দেয়, যেমন কি স্টেট ডট টাস্ক লিস্ট, আগে টাস্ক লিস্টে আগে নিব আর নতুন একটা অ্যাড করে দেব, কমা দিয়ে আমরা আরেকটা অ্যাড করতে পারবো এখানে। যেমন আমরা কি পাবো? অ্যাকশন ডট পেলোডেই তো আমরা একটা নতুন টাস্কের এটা পাই যাচ্ছি না? এই যে পেলোডে এই টাস্ক ডাটা, এই টাস্কটা পাই যাচ্ছি না? ওকে, সো তার মানে আমাদের টাস্ক লিস্ট কি হয়ে যাওয়া উচিত? আপডেট হয়ে যাওয়া উচিত। অ্যাড নিউ টাস্ক, এটা যদি ডিসপ্লেস হয়, আমরা ডেফিনেটলি এটা ডিসপ্লেস করলাম, এটা আপডেট হয়ে যাবে। রিফ্রেশ। সো ফাইনালি ওয়াও, টাস্ক লিস্ট ছিল এমটি, এখন কি হয়ে গেছে? টাস্ক লিস্টে একটা, এই যে টাস্ক লিস্টে একটা, এই টাস্ক লিস্ট অ্যারেতে কি একটা ডাটা চলে আসছে, রাইট? সো নেক্সট এটা যদি আমরা আরেকবার ডিসপ্লেস করি, কি হবে? অ্যারেতে দুইটা ডাটা শো হয়ে যাবে। ওয়াও, টাস্ক লিস্ট কটা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। আসলে প্র্যাকটিক্যালি কি হবে? একবার এরকম একটা টাস্ক লিস্ট টাস্ক যাবে, আর একবার কি হবে? এই টাস্ক ডাটাতে
অন্যরকম একটা টাস্ক দেবে, যেমন আমরা ডিরেক্ট টু পাস করে দিতে পারি, পেলোড এরকম ডিরেক্ট অবজেক্ট দিতে পারি, একটা ভেরিয়েবলে রেখে দিতে পারি, সেটা তো আবার ব্যাপার না। ব্যাপার ডাইনামিক টু ভেরি হাই টু, আমরা আলাদা একটা টাস্ক এটাতে ডিসপ্লে করলাম। রিফ্রেশ। সো এই প্রথমটাতে পাচ্ছি যে আমরা একটা ঢুকছে, এই টাস্ক লিস্ট দেখো একটা একটা না, সে পরের বার আবার আরেকটা যখন ডিসপ্লেস করলাম দেখো একটা এটা, আবার আরেকটা ডাইনামিক। সো আমরা ফ্রন্ট এন্ড থেকে যাই দিচ্ছি সেই ডাটাটা আবার এখানে অ্যারেতে পুশ হওয়া দেখলাম। ঠিক আছে, তার মানে আমরা কি কি দেখলাম? একটা সিঙ্গেল ভ্যালু চেঞ্জ হওয়া, সিঙ্গেল ভ্যালু রিড করা, সিঙ্গেল ভ্যালু চেঞ্জ হওয়া, একটা সিম অবজেক্টের আপডেট হওয়া, অবজেক্ট রিড রিড হওয়া, আবার কি অ্যারে আপডেট হওয়া, অ্যারে রিড হওয়া। অ্যাকচুয়ালি আমরা ফ্রন্ট এন্ড থেকে যখন রিয়েক্ট দিয়ে কাজ করব, অ্যাকচুয়ালি দ্য সেম থিং, কোনো চেঞ্জ না। আমরা যখন এটা ইমপ্লিমেন্ট করব, আমরা এই পার্টটুকু যে ভালো করে বুঝতে পারবে, এই পার্টটুকু হয়তো আপনি 2 বার দেখতে পারেন বা 3 বার দেখতে পারেন। এই এতটুকু আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, রিডাক্স ইজ নাথিং, ইজ এ ভেরি সিম্পল। ঠিক আছে, আমরা আমরা যে কোনো প্রজেক্টে, রিয়েক্টের প্রজেক্টে খালি জাস্ট প্রজেক্ট স্টার্ট করব, ডকুমেন্টেশন দেখবো। আপনি আপনি এখন নিজেই রিয়েক্ট রিডাক্সের ডকুমেন্টেশন দেখে রিয়েক্টের প্রজেক্টে খুব ইজিলি ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন। ওকে, সো নেক্সট পার্টে আমরা হচ্ছে রিয়েক্টের সাথে রিডাক্সের ইন্টিগ্রেশনটা দেখবো। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।